বলুন তো শেষ কবে হাতে ঝর্ণা কলম ধরেছেন? একসময় এই কলমেই লুকিয়ে ছিল সুন্দর হাতের লেখার গোপন রহস্য। নমস্কার, আমি শ্রীমা, শ্রী ডান্স ক্রিয়েশনের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। অনুরোধ থাকলো আমার পুরো ভিডিওটা দেখার। ছোটবেলায় পড়াশুনোর একটা আলাদাই আনন্দ ছিল। তখন প্রথম পেন্সিল ছেড়ে যখন হাতে পেন উঠল, তখন বাবা মা প্রায় সবাই একটাই কথা বলতেন, হাতের লেখা সুন্দর করতে হলে ঝর্ণা কলম ব্যবহার করো। সেই সময় ঝর্ণা কলম, ফাউন্টেন পেন, ইঙ্ক পেন বা কালি পেন, যে নামেই ডাকি না কেন, এই কলমের একটা আলাদা কদর ছিল। শুধু লেখার জন্য নয়, হাতের লেখা সুন্দর গড়ে তোলার জন্য এই কলমকে সেরা মনে করা হতো। মনে আছে তো, ছোট্ট একটা দোয়াতে কালি থাকতো, তারপর ড্রপার দিয়ে ধীরে ধীরে সেই কালি পেনের ভেতরে ভরা হতো। কত যত্নের কাজ ছিল সেটা, তবে ঝামেলাও কম ছিল না। কখনো হাতে কালি লেগে যেত, কখনো আবার জামায়, আবার কখনো খাতায় বড় বড় কালির ছোপ পড়ে যেত। এখনো বাজারে ফাউন্টেন পেন পাওয়া যায়, কিন্তু এখনকার ছেলেমেয়ের হাতে জেল পেন, বল পেন, নানা রঙের আধুনিক পেন। ঝর্ণা কলমের সেই যত্ন, ধৈর্য আর আবেগ যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সময় বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, কিন্তু ঝর্ণা কলমের সাথে জড়িয়ে থাকা শৈশবের স্মৃতিগুলো আজও অমলিন। সেই কালিমাখা আঙুল, সুন্দর হাতের লেখার চেষ্টা আর বাবা মার উপদেশ, এগুলো তো আমাদের বেড়ে ওঠার অমূল্য অংশ। আচ্ছা, আপনাদের মধ্যে কতজন ঝর্ণা কলম দিয়ে লিখেছেন? আর এখনো কি ঝর্ণা কলম ব্যবহার করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জানাতে ভুলবেন না আমার ভিডিও কেমন লাগছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ফলো করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।